শামসুল উলুমের দুদিন ব্যাপী এই আযীম শান ইজতিমার দ্বিতীয় দিনের শেষ দিকে আল্লাহ আমাদেরকে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই হৃদয় প্রাণ উজাড় করে একবার কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে আমি গতকালকেও বলেছি যে এখানে আমি ওয়াজ করার জন্য আসি নাই, যেহেতু এই মাদ্রাসার আমি ছাত্র, এখানে পড়াশোনা করেছি 4 বছর, এছাড়া কারিয়ানা পড়েছি আরো 2 বছর, মোট সপ্তাহে 6 বছর। তো মূলত আজকে আলোচনা করবেন আপনারা যারা আলোচনা শোনার অপেক্ষায় আছেন, আমার খুবই কাছের একান্ত মানুষ মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ, তিনি আলোচনা করবেন। যেহেতু আমি মাদ্রাসায় পড়েছি, এজন্য মাদ্রাসার তাআরুফেও কিছু কথা বলা দরকার। এই মাদ্রাসার এত বিশাল আয়োজন, মাদ্রাসার আদনা ফাজিল কেউ যদি আলোচনা না করে তাহলে এটা একটা অপূর্ণতা। এজন্য পূর্ণতার জন্য আমি বসেছি, খুব বেশি কথা বলবো না। কোরআনুল কারীমের যে আয়াত আমি তিলাওয়াত করেছি, খুব মনোযোগ দিয়ে কয়েকটা কথা বলবো, ভালো করে বুঝবেন। ইসলামের একটা মৌলিক যুদ্ধ আছে যেটাকে বলে আল গজওয়াতুল ফিকরিয়া। মাদ্রাসার ছাত্র যারা মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহর কিতাবাদি পড়েছেন, মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ কিতাবাদি যাদের নড়াচড়া করার তৌফিক হয়েছে, শুধু সাধারণ মানুষদের এগুলা ব্যাপক জানা দরকার। পৃথিবীর সূচনা লগ্ন থেকে ইসলামের দুশ্মন যারা, এদের সাথে 2টা যুদ্ধ চলে আমাদের। একটা যুদ্ধ হলো তরবারির যুদ্ধ। তরবারির যুদ্ধে পৃথিবীর ইতিহাস একদম বদরে কুবরা থেকে আফগানিস্তান পর্যন্ত আসেন, আপনি বদর থেকে শুরু করে হামাস পর্যন্ত আসেন, আপনি বদর থেকে শুরু করে যদি ফিলিস্তিন পর্যন্ত আসেন, পৃথিবীর কোনো গাজওয়ায়, পৃথিবীর কোনো কিতালে, পৃথিবীর কোনো জিহাদে এমন হতে পারে মুসলমানরা সাময়িক বিপর্যস্ত হয়েছে। মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহর জগদ্বিখ্যাত কিতাব আছে তারিখে দাওয়াত ও আজিমত, সেখানে বিস্তারিত আলোচনা করেছেন তাতারদের নিয়ে। তাতাররা পৃথিবীতে আগ্রাসন চালিয়েছিল মুসলমানদের উপর। তাতাররা বাগদাদকে ধ্বংসস্তূপ করে দিয়েছিল। একজন মানুষও নাই তাতারে জীবিত ছিল না, সব ধ্বংস করে দিয়েছে। মুসলমানরা আইনে জালুতে 100 বছর হয় নাই, 100 বছরের ভিতর আইনে জালুতে কিচ্ছা খতম হয়ে গিয়েছে। তাতারদের নাম নিশানা দুনিয়াতে ছিল না। 2001 থেকে 2021 পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, তারাও তামাতামা হয়ে গিয়েছে। মানুষ ভাদ্র মাসের কুত্তারে যেভাবে পিটায়, তালেবানরা কিন্তু আফগানিস্তান থেকে কুত্তার মতো পিটিয়ে আমেরিকাকে বিদায় করে দিয়েছে। তো এই যে একটা জিহাদ চলে, এই জিহাদে তারা কখনো পারে নাই আমাদের সাথে। আপনি দেখেন ইসরায়েল পৃথিবীর পরাশক্তি, তারা পৃথিবীর কোনো আকাশ সীমা আয়রন রুম নাই। পৃথিবীর যত পরাশক্তি হোক, আয়রন রুম নাই তাদের আকাশে। তো দেখেন হামাসের কিছুই নাই, কিচ্ছু নাই। রকেট লঞ্চার বানিয়েছে পাইপ দিয়ে, অস্ত্র বানিয়েছে ওই যে টিউবওয়েল বসায় না, টিউবওয়েল বসাইতে যে পরিত্যক্ত পাইপ আছে, শহরে যে ড্রেনের যে লাইন, গ্যাসের যে লাইন, ওই পাইপ দিয়ে। বদরের যুদ্ধের গল্প আমি আপনাকে শোনাচ্ছি না, আমি যে গল্প শোনাচ্ছি যুবকরা ভালো করে শুনবা। আজকে ইসলামের বুদ্ধিবৃত্তিক যে যুদ্ধ চলে, ওই যুদ্ধের মূল স্টেডিয়াম থেকে তারা আমাদেরকে সরিয়ে দিয়েছে, ওই যুদ্ধের মূল খেলা থেকে আমাদেরকে সরিয়ে দিয়েছে। আপনি যে তার গুলবারে পুষ্ট করবেন, সে বল তার গুলপুষ্ট থেকে সরিয়ে আপনার বারে দিয়ে দিয়েছে। আমরা তো বুঝি না। আপনি ভালো করে দেখেন, সারা দুনিয়ার পরাশক্তি ইসরায়েল, আমেরিকা তাদের সাপোর্টে, রাশিয়া তাদের সাপোর্টে। এখানে যেমন এই যে দেখেন, এখানে যেমন একটা জায়গা চতুর্পাশ, এখানে ইসরায়েল, এখানে ফিলিস্তিন, এদিকে ইয়ামান, এদিকে মিশর, এদিকে সৌদি, এদিকে জাজিরাতুল আরব। যে জাজিরাতুল আরব পুরো চারপাশে, এর মধ্যখানে ইসরায়েল একটা রাষ্ট্র। কেমনে মুসলমানদের পেটের ভিতর থেকে চতুর্দিকে মুসলমানদের রাষ্ট্র, চতুর্দিকে মুসলিম শাসক, চতুর্দিকে চাটকার। কেমনে তারা এত কাজ করে 80 বছর থেকে
আপনি আমাদের প্রথম কিবলা আল্লাযী বারাকনা হাওলা সরওয়ারে কায়নাত আলাইহিস সালামের একদিন কদম মোবারক পড়েছে বাইতুল মাকদিসে। আল্লাহ বলেন আমার হাবিবের পায়ের কদমের দাম এত বেশি, সরওয়ারে কায়নাত আলাইহিস সালামের পায়ের কদম একদিন পড়েছে, আল্লাহ পুরো আরজে মুকদ্দাসাকে আমাদের জন্য বরকতময় করে দিয়েছে। পুরো আরজে মুকদ্দাস আল্লাযী বারাকনা হাওলা সব বরকতপূর্ণ। প্রশ্ন হলো এই যে যুদ্ধ আল গাজওয়াতুল ফিকরিয়া, এই আল গাজওয়াতুল ফিকরিয়ায় আমরা পরাজিত। কেন পরাজিত? আমি আপনাদেরকে দুটা গল্প শোনাই। আমি আজকে এলমে ওয়াজ করবো না, এখানে আমার সব আসাতিদারা বসা, মুফতি সাহেব হুজুর আমার উস্তাদ, সবরা আমার উস্তাদ, সবাই আমার উস্তাদ। উস্তাদের সামনে কি আলোচনা করবো? আমি আপনাদেরকে ইতিহাস শোনাই। পৃথিবীর ইতিহাসের দুইটা রাষ্ট্রের আমি কথা বলি আপনাদের। স্পেন, যারা ছাত্র ভাই আছেন পড়বেন, তাদেরকেও বলি পড়া, যারা সাধারণ মানুষ আছেন তারাও পড়বেন। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেম শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, উলাইকা আবাই, আমাদের আকাবির। আল্লাহ হযরতের ছায়াকে আমাদের উপর দীর্ঘ করুন। আল্লাহ হযরতকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। হযরত হলেন এই যুগের ইবনে বতুতা। তো ইবনে বতুতা খুব বেশি দেশ সফর করেছেন, তার রিহলাত ইবনে বতুতা পুরোটা আমি পড়েছি। তো উনার একটা চমক ছিল, উনি পায়ে হেঁটেছেন। উনি আমাদের সিলেটে আসছিলেন, ওনার রিহলাত ইবনে বতুতায় শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি যখন সিলেট আস্তানা গেড়েছিলেন, ইবনে বতুতা দিল্লি থেকে আসছিলেন সিলেটে। শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহিমাহুল্লাহর সাথে তার দেখা হয়েছে। তখনের নাহরে আজরাক, তিনি আমাদের এই যে সুরমা নদী, এটার কথা তার সফরনামায় লিখেছেন। নাহরে আজরাক এটা বাংলাদেশের নীলনদ। আমাদের সিলেটের ওই সময় চা বাগান ছিল, চা বাগানের কথা বলেছেন, কমলার কথা বলেছেন, মানুষের প্রশংসা করেছেন। তো বর্তমান পৃথিবীর সব দেশ যিনি ঘুরেছেন, শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তার অনেকগুলো সফরনামা আছে। তার একটা সফরনামা আছে জাহানে দিদা, তার আরেকটা সফরনামা আছে দুনিয়া মেরে আগে, তার আরেকটা সফরনামা আছে খুতবাতে দাওরাই হিন্দ, তার আরেকটা সফরনামা আছে সফর দর সফর। এগুলো সব একসাথে বাংলাদেশ থেকে মাকতাবাতুল আজহার থেকে একসাথে ছাপছে। শেখুল ইসলাম তাকি উসমানীর সফরনামা পড়বেন। তিনি স্পেনে গিয়েছেন। স্পেনে যাওয়ার পর কর্ডোবাতে তিনি গিয়েছেন, আলহামরাতে তিনি গিয়েছেন, গ্রানাডাতে তিনি গিয়েছেন। সেখানে তিনি একটা জিনিসের পার্থক্য কিভাবে তুলেছেন। স্পেন একটা রাষ্ট্র, আমাদের উস্তাদে মুহতারাম এই শাহবাগ জামিয়ার প্রাণপুরুষ মাওলানা কারি আব্দুল হাফিজ হাফিজাহুল্লাহ, তিনি স্পেনের সিটিজেনশিপ তার আছে, তিনি স্পেনের নাগরিক। তো স্পেন তো 800 বছর, 800 বছর। তরুণরা ভালো করে শুনবেন, স্পেন 800 বছর মুসলমান শাসন করেছে, 800 বছর। পৃথিবীর সবচেয়ে অসভ্য ছিল ইউরোপিয়ানরা। আজকে শাহবাগের কেউ যদি ইউরোপে যায়, মনে করে জীবন খালাস তামাম। যদি কারো স্পেনের সিটিজেনশিপ পেয়ে যায়, মনে করে তার দুনিয়া সফল। পৃথিবীর সবচেয়ে অসভ্য ছিল ইউরোপিয়ানরা, পৃথিবীর সবচেয়ে বর্বর ছিল ইউরোপিয়ানরা। তরকারি রান্না করে খেতে হয়, ইউরোপিয়ানরা জানতো না। গুস্ততে মশলা দিতে হয়, ইউরোপিয়ানরা জানতো না। ইস্তিনজা করার জন্য বাথরুমে যেতে হয়, ইউরোপিয়ানরা জানতো না। এই জানোয়াররা এত খারাপ ছিল, এদেরকে সভ্য করেছে মুসলমানরা, এদেরকে সম্মানিত করেছে মুসলমানরা, এদেরকে শিক্ষা দীক্ষা আলো জ্বালিয়েছে মুসলমানরা। এই ইউরোপিয়ানরা ডাকাত ছিল, চোর ছিল, বদমাশ ছিল। এরা ধনী হয়েছে আমাদের ভারত উপমহাদেশের সম্পদ ডাকাতি করে। আমরা তো ইতিহাস জানি না, ভালো করে বুঝেন। স্পেনের শাসন ক্ষমতায় মুসলমানরা 800 বছর ছিল, 800 বছর। স্পেনের ক্ষমতা থেকে রানী ইসাবেলার হাতে পতন হলো। যে আলহামরা পৃথিবীর মুসলমান প্রাণকেন্দ্র বানিয়েছিল, যে আন্দলুস, যে গ্রানাডা, যে কুর্তুবাকে, যে কর্ডোবার জামা মসজিদকে মুসলমানরা জ্ঞান বিজ্ঞানের নগরী পরিণত করেছিল। শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ লিখেছেন, মুফাক্কিরে ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী তার মধ্যপ্রাচ্যের ডায়েরিতে লিখেছেন, শেখুল ইসলাম তাকি উসমানী বলেন, আমি যখন বার্সেলোনায় গেলাম, আমি যখন মাদ্রিদে গেলাম, আমি যখন কুর্তুবায় গেলাম, আমি যখন গ্রানাডায় গেলাম, যখন রাস্তার পাশে বিশাল বিশাল গির্জা দেখি, গির্জাগুলো দেখে আমি তাকি উসমানী আমার চোখে অশ্রু আটকাতে পারিনি। কেন পারিনি? এই গির্জার পাশে যে বিরাল মিনার রয়েছে। মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ একটা কথা বলি, দিল্লির কুতুব মিনার দেখতে গিয়েছিলেন।
দিল্লির কুতুব মিনার দেখতে গিয়ে মৌলানা শহীদ আবুল হাসান নদভী রহমতুল্লাহর একটা ছোট্ট গল্প লিখেছিলেন, আল মানারা তাতাকাল্লাম। মুসলমানদেরকে ধিক্কার দিয়েছিলেন, ও মুসলমান, আজকে তুমি টিকিট কেটে কুতুব মিনার দেখতে যাও, আজকে তুমি টিকিট কিনে কুতুব মিনার গিয়ে সেলফি মারো। আল মানারা তাতাকাল্লাম, এই মিনার মসজিদের প্রোডাকশন। সে জামে মসজিদে আজকে গির্জা, সে জামে মসজিদে শেখুল ইসলাম তাকি উসমানী সিজদা দিয়েছেন, নামাজ পড়ছেন, মানুষ তার দিকে তাকিয়ে আছে যে লোকটা কি করে। শেখুল ইসলাম তাকি উসমানী বলেন, আমার মনে হলো আমার পূর্বসূরীরা পাথর দিয়ে আমার মাথা পেটাচ্ছে যে তুই এখানে এসে আজকে নামাজ পড়ছিস, আমাদের অস্তিত্ব কাফেররা ধ্বংস করে দিয়েছে, তুই এখানে নামাজ পড়ছিস। এখান থেকে সাথে স্পেন থেকে ইসলামের নাম নিশানা মুছে গিয়েছে, ইসলামের তাহজিব তামাদ্দুন মুছে গিয়েছে, ইসলামের সিকাফা মুছে গিয়েছে, ইসলামের আদর্শ মুছে গিয়েছে, ইসলামের আকীদা মুছে গিয়েছে। এবারের বিপরীত চিত্র দেখেন, ভারত উপমহাদেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 180 বছর শাসন করেছে। মৌলানা মিয়া আলী মিয়ান কিতাব পড়বেন, উলামায়ে হিন্দ और उनका शानदार माजी, उलामाए हिंद और उनका मुजाहिदाना कारनामा। मौलाना महदी হাসান শাহজাহানপুরীর ইহাতায়ে দারুল উলুম में बीते हुए दिन, এগুলো তো আমরা পড়ি না, আপনার প্রয়োজনও মনে করি না। স্পেনের শাসন ক্ষমতা থেকে ইসলামের পতন হয়েছে। স্পেনের শাসন ক্ষমতা থেকে ইসলামের পতন হওয়ার সাথে সাথে স্পেন থেকে ইসলামের নাম মুছে গিয়েছে, স্পেন থেকে ইসলামের ইতিহাস মুছে গিয়েছে। ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন ক্ষমতা দখল করে 150 বছর না, 175 থেকে 180 বছর তারা শাসন করেছে। কি পরিমাণ অত্যাচার করেছে, কি পরিমাণ জুলুম করেছে, কি পরিমাণ কষ্ট আলেমদের দিয়েছে। যদি দাস্তান জানতে চান, শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ আসিরানে মালটা পড়েন, আমাদের আকাবিররা কত কষ্ট করেছেন, তাহাফুদে দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, তাহাফুদে আকীদার জন্য কত কষ্ট করেছেন, তাহাফুদে তোমার তাহদিব ও তামাদ্দুনের জন্য কত কষ্ট করেছেন। প্রশ্ন হলো, স্পেনের ইতিহাসে স্পেনের ক্ষমতা থেকে ইসলাম বিলীন হওয়ার সাথে সাথে স্পেন থেকে ইসলামের নাম নিশানা মুছে গিয়েছে, কিন্তু ভারত উপমহাদেশের ইসলামের পতন ক্ষমতা থেকে হওয়ার পর ভারত উপমহাদেশে এখনো ইসলাম আছে, এখনো দাড়ি আছে, এখনো টুপি আছে, এখনো ইসলামের আকীদা আছে, এখনো কোরআন আছে, এখনো হাদিস আছে, এখনো সুন্নাহ আছে। কারণ কি? ভারত উপমহাদেশে একটা দারুণ দেওবন্দ আছে, স্পেনে কোনো দারুণ দেওবন্দ নাই। কেন নাই ভালো করে বুঝেন। ভারত উপমহাদেশে একজন সৈয়দ আহমদ শহীদ বেরলভী ছিলেন, ভারত উপমহাদেশে একজন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ছিলেন, ভারত উপমহাদেশে একজন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ছিলেন, ভারত উপমহাদেশে একজন সৈয়দ উত্তাইব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ছিলেন, ভারত উপমহাদেশে একজন হুজ্জাতুল ইসলাম কাসিম নানতুবি ছিলেন, ভারত উপমহাদেশে একজন সৈয়দ উত্তাইব ফাকিহুন নফস রশিদ আহমদ গাঙ্গুহি ছিলেন, ভারত উপমহাদেশে একজন শেখুল মাহমুদ হাসান দেওবন্দি ছিলেন, ভারত উপমহাদেশে একজন শেখুল। বিশেষ করে যুবক যারা আছে তারা দিল্লি ছাত্রগুলো দেখে এগুলো জানে। কথাটা ভালো করে বুঝেন। তুরস্কের ঠিক 100 বছর পিছনে আপনি যান, মাত্র 100 বছর পিছনে, 100 বছর। যে তুরস্ক 800 বছর 700 বছর নেতৃত্ব দিয়েছে, যে তুরস্ক মুসলমানদের নেতৃত্ব দিয়েছে 700 বছর, বাইজেন্টাইনদের মাথা নত করেছে, রোমানদের মাথা নত করেছে, ক্রুসেডারদের মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তাতারদের পরাজিত করেছে, মঙ্গলদেরকে কুত্তার মতো পিটিয়ে মুসলমানদের সীমানা থেকে বিদায় করেছে। যে তুরস্ককে পৃথিবীর কোনো জাতি পরাজিত করতে পারে নাই, যে উসমানী খিলাফতকে পৃথিবীর পরাশক্তির নাম শুনলে ভয়ে কাঁপত, সেই তুরস্কে আপনি দেখেন 1923 খিলাফতের পতন হলো, তুরস্ক সেকুলার রাষ্ট্র হলো, কামাল আতাতুর্ক ক্ষমতায় হলো, তুরস্কের দখলে ছিল মক্কা মদিনা। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, সেই কুখ্যাত খারিজি মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির ফতোয়ার মাধ্যমে তুর্কিদেরকে কাফের ঘোষণা করে পিটিয়ে মক্কা মদিনা দখল করা হলো। আরবের বুকে গাদ্দার রাষ্ট্র আল মামলাকাতুল আরবিয়াতুস সাউদিয়া তৈরি হলো। আজকের প্রজন্ম ইতিহাস জানে না, জানার চেষ্টাও করে না। আপনি একটা জিনিস দেখেন, 1923-এ, খুব মনোযোগ, যুবক আরো ভালো করে শুনবেন, বাস্তব শুনেন, কথাগুলো শুনেন। 1923-এ খিলাফতের পতন হলো, কামাল আতাতুর্ক তুরস্ককে সেকুলার রাষ্ট্র বানালো। খুব মনোযোগ দিয়ে বুঝেন, ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে? ধর্মের প্রশ্ন মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে? ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে?
ধর্মের প্রশ্নে মুসলমান এতটুকু আপুসীন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, ওমরকে বলেন, ইয়া ওমর, লাউ কানা মূসা হাইয়ান মা বাসিয়া ইল্লা ইত্তিবাই। ধর্মের প্রশ্নে সরওয়ারে কায়নাত ওমরকে বলেন, শুনো, লাউ কানা মূসা হাইয়ান, শুনো, নবী মুহাম্মদের ইসলাম দুনিয়াতে আসার পর, নবী মুহাম্মদের কোরআন দুনিয়াতে আসার পর, নবী সরওয়ারে কায়নাত আলাইহিস সালামের শরীয়ত দুনিয়াতে আসার পর, লাউ কানা মূসা হাইয়ান, মূসাও দুনিয়াতে যদি জীবিত থাকতেন, মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই, আল্লাহ নবী মূসার উপর আবশ্যক করে দিতেন তার তাওরাত বাদ দিয়ে, তার ধর্ম বাদ দিয়ে সরওয়ারে কায়নাতের হাতে কালেমা পড়ে তার অনুসারী হয়ে যেত। সুতরাং ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে না। ধর্মের প্রশ্নে যারা নিরপেক্ষতার স্লোগান দেবে ওগুলা ভণ্ড শয়তান। ধর্মের প্রশ্নে মুসলমানদের আকীদা ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আসতে বলেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আমি ধর্ম নিরপেক্ষতা নিয়ে আজকে আমার টপিক না, এই টপিকে আমার 1.5 ঘন্টার আলোচনা আছে, যুবকরা শুনবেন। ধর্মের প্রশ্নে নিরপেক্ষতা আছে কিনা আমার আলোচনা আছে, শুনবেন। আমি সেদিকে যাচ্ছি না, আমি যেটা বলতে চাচ্ছি, তুরস্ক সেকুলার রাষ্ট্র হলো। তুরস্ক সেকুলার রাষ্ট্র হওয়ার মাত্র 30 বছরের ইতিহাস দেখেন। তুরস্ক সেকুলার রাষ্ট্র হওয়ার 50 বছর ইতিহাস দেখেন। তুরস্কে এমন একটা বিকলাঙ্গ প্রজন্ম তৈরি হয়েছে যারা আল্লাহকে চিনে না, যারা নামাজ চিনে না, যারা নবীকে চিনে না, যারা সাহাবা ইকরামকে চিনে না, যারা ইসলামী তাহজিব তামাদ্দুন কি জানে না, যারা ইসলামী সিকাফা কি, ইসলামী সংস্কৃতি কি জানে না। প্রশ্ন হলো, যে তুরস্ক 800 বছর মুসলমানদেরকে নেতৃত্ব দিয়েছে, কামাল আতাতুর্কের এমন কি জাদু ছিল, কামাল আতাতুর্কের এমন কি শক্তি ছিল যে মাত্র 30-40 বছরে সব মুছে ফেলেছে, বিকলাঙ্গ একটা প্রজন্ম তৈরি করেছে। কেমনে করলো? কামাল আতাতুর্ক 1 নম্বরে ষড়যন্ত্র করেছে, তুরস্কের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বিদায় করো, তুরস্ক থেকে আযান নিষিদ্ধ করো, কোরআন নিষিদ্ধ করো, আলেমদের নিষিদ্ধ করো, তালিম নিষিদ্ধ করো, জিকির নিষিদ্ধ করো, খানকা নিষিদ্ধ করো, তাহজিদ নিষিদ্ধ করো, হিজাব নিষিদ্ধ করো, আরবি বর্ণমালা নিষিদ্ধ করো। বাস, আরবি বর্ণমালা নিষিদ্ধ, কোরআন নিষিদ্ধ, হাদিস নিষিদ্ধ, সব যখন নিষিদ্ধ, শিক্ষা ব্যবস্থায় সেকুলারিজম ঢুকিয়ে দিয়েছে। বাস, তুরস্কে কি হয়েছে? তুরস্কে একটা সেকুলার প্রজন্ম গড়ে উঠেছে। হ্যাঁ, রজব তাইবের দোকানের মাধ্যমে পরিবর্তন হচ্ছে, কিন্তু এখনো তুরস্কে ধর্মনিরপেক্ষতা শক্তিশালী, এখনো তুরস্কে সেকুলারিজমের প্রবল ধাক্কা আছে। কেন? কারণ তুরস্কে যে ইয়ং প্রজন্ম গড়ে উঠেছে, ইসলামের সাথে এদের সম্পর্ক নাই, কোরআনের সাথে এদের সম্পর্ক নাই, ইসলামের বিশুদ্ধ তাহজিব তামাদ্দুনের সাথে এদের সম্পর্ক নাই। তুরস্ক 30 বছরে এরকম হয়ে গেল। ইস্ট ইন্ডিয়া 200 বছর চেষ্টা করে পারল না কেন? 1857 সাল, ইতিহাসটা খুব ভালো করে যুবকরা মনে রাখবেন। 1857 সাল আমাদের আকাবির রশিদ আহমদ গঙ্গুহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, তারপর সৈয়দুত তায়েফা হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত বানি দারুল দেওবন্দ কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, সশস্ত্র বিপ্লবে মুসলমানরা পরাজিত হলো। সশস্ত্র বিপ্লবে মুসলমানরা পরাজিত হওয়ার পর ব্রিটিশরা আরো শক্তিশালী হয়েছে। এতদিন ছিল চুর, এখন হয়েছে ডাকাত, এতদিন ছিল ডাকাত, এখন হয়েছে সন্ত্রাস, এতদিন ছিল সন্ত্রাস, এখন হয়েছে সন্ত্রাসের বাবা। এখন কি করা যায়? খুব মনোযোগ, আমাদের আকাবিররা দেখলেন এখন কি করা যায়। সম্মুখ জিহাদ করার মতো সামর্থ্য নাই, সম্মুখ যুদ্ধ করার মতো সামর্থ্য নাই, কিন্তু আমরা যদি যুদ্ধ করতে না পারি, মিশন বন্ধ রাখা যাবে না, এই চেতনাকে বন্ধ করা যাবে না। এই চেতনাকে দেশ স্বাধীন ইসলামের তাহাফুজে মুলক, রাষ্ট্রের হেফাজত, আকীদার হেফাজত, ইসলামের হেফাজতের জন্য কি করতে হবে? একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, যে প্রতিষ্ঠানে যারা পড়বে এক একটা বুলেট হবে, এক একটা কি হবে? বুলেট হবে। মশওয়ারা হয়েছে একটা মাদ্রাসা করবেন। তারিখে দারুল দেওবন্দে আসছে, কাসিম নানতুবি রহমতুল্লাহ রাত্রে ঘুমিয়েছেন। দেখেন, দুনিয়াতে একটা সত্য ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি সানির আবওয়াবুর রুয়াতে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি মান রাআনি ফিল মানাম। হাবিবে কিবরিয়া বলেন, আমার কোন ইতিম উম্মত আমি দুনিয়া থেকে যাওয়ার পর স্বপ্নে যদি আমাকে দেখে, ফাকাদ রাআনি, সে আমাকেই দেখেছে। কেন? ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান কখনো সরওয়ারে কায়নাত আলাইহিস সালামের আকৃতি ধারণ করতে পারে? শয়তান কখনো সরওয়ারে কায়নাত আলাইহিস সালামের আকৃতি ধারণ করতে পারে? কাসিম নানতুবি রাহিমাহুল্লাহ ঘুমিয়েছেন, স্বপ্ন দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত। জিজ্ঞেস করলেন, কাসিম চিন্তিত কেন?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, জিহাদ তো করতে পারছি না। আব্দুল্লাহ ভাই বসেন, আপনি আপনার ওয়াজ মাঝে মধ্যে ইউটিউবে শুনি, খুব মজা করে বলেন, মাশাআল্লাহ। হবে হবে, শুনেন কথা, শুনেন আমার কথা শুনেন। স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখলেন সরওয়ারে কায়নাত, স্বপ্ন দেখলেন সরওয়ারে কায়নাত আলাইহিস সালামকে। জিজ্ঞেস করলেন, কাসিম চিন্তিত কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ তো করতে পারছি না। সরওয়ারে কায়নাত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাঠি মুবারক দিয়ে দাগ দিয়েছেন, দাগ দিয়ে বলেছেন, কাসিম এখানেই মাদ্রাসা করো। কাসিম নামে রাহিমাহুল্লাহর ঘুম ভেঙে গিয়েছে। তিনি দৌড় দিয়ে ডালিম গাছের নিচে যান, গিয়ে দেখেন সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম লাঠি মুবারক দিয়ে যে দাগ দিয়ে গিয়েছেন, সেই দাগ এখনো বাকি আছে। সেই গাছের নিচে মাত্র এক উস্তাদ, মোল্লা মাহমুদ। তরুণ প্রজন্ম ইতিহাস শুনেন, শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেছেন, দুনিয়া হাসান দুই মাহমুদ দিয়ে দারুল দেওবন্দের সূচনা হয়েছিল। মোল্লা মাহমুদ একজন, মাহমুদ হাসান একজন। সেই মাহমুদ হাসানকে পৃথিবী জানে। শেখুল মাহমুদ হাসান দেওবন্দি, যিনি রেশমি রুমাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তার উপর ব্রিটিশরা কত অত্যাচার করেছে, কত জুলুম করেছে, কত অত্যাচার করেছে। এর পরিমাণ যদি দেখতে চান, আসিরানে মালটা পড়বেন। আমি আগে বলেছি, আমি এখানেরই সন্তান, আপনাদের দীর্ঘ ধৈর্য পরীক্ষা নেব না। তো দেখেন, দারুল দেওবন্দের মাধ্যমে আমাদের আকাবিরগণ তালিম চালু রেখেছিলেন, ইসলামের তাহজিবকে হেফাজত করেছিলেন, ইসলামের কোরআন সুন্নাহর প্রকৃত ইলম পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দিয়েছিলেন। যার কারণে কি হয় নাই, যার কারণে উপমহাদেশ থেকে ইসলামের নাম নিশানা অত্যাচার করে, জুলুম করে আপনার নিবাতে ব্রিটিশরা পারে নাই। কেন? কারণ ইসলামের শিক্ষা ছিল, মক্তব ছিল, কোরআন শিক্ষা ছিল, হাদিস শিক্ষা ছিল। এটার মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে বার্তা পৌঁছিয়ে দেওয়া হয়েছে। যদিও তারা জিহাদ করতে পারে নাই, কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে বার্তা পৌঁছিয়ে গিয়েছিল। আজকে দেখেন, এই যে যুদ্ধ আমি শিরোনাম দিয়েছিলাম, এই যুদ্ধটাকে বলে আল গাজওয়াতুল ফিকরিয়া, এই যুদ্ধটাকে বলে বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। বুদ্ধিবৃত্তিক যুদ্ধে আমাদের আকাবিরগণ ইলহাম নিসাব তৈরি করে গিয়েছেন। যার কারণে দেখেন, পৃথিবীতে কত জুলুম, কত অত্যাচার, কত কিছু। আমাদের ভারত উপমহাদেশ থেকে, ভারতে কত হয়, কত কিছু, পাকিস্তানে কত কিছু হয়, বাংলাদেশে কত কিছু হয়, কিন্তু ইসলাম আছে না নাই? না আরো আসতে হক্কাইকা আছে না নাই? দেখেন, আমাদের সিলেটের ভাষা একটা কত আছে, গুমো হেঙ্গা দেওয়া আছে না নাই? মানে হেরে এবলা বিয়া দিছে বুঝেও নাই, মানে না বুঝিয়া বিয়া, একটু খারাপ শব্দ সিলেটে কয় যে তারে গুমো হেঙ্গা দিলাইছেন, মানে সে বুঝছে না, তারে গুমো বিয়া দিলাইছেন। আমাদের দেশের মুসলমান, আমি আপনাদেরকে শেষ কথা এটাই, আপনাদেরকে ঘুমে আপনার সন্তানকে ওই যে পঙ্গু বানানোর ষড়যন্ত্র চলছে। ঘুমে আপনার সন্তানদেরকে ইসলামী তাহজিব তামাদ্দুন থেকে বের করার ষড়যন্ত্র চলছে। কেমনে জানেন? বলবেন এটা কেমনে? না, আপনাকে মারবে না, আপনাকে পিটাবে না, আপনার ঘরে ঘরে এসে আপনাকে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী সিকাফাকে বাদ দিবে। কেন বাদ দিবে জানেন? যে শিক্ষা ব্যবস্থা থেকে যদি সব বাদ দিয়ে নাস্তিকতাবাদী সিলেবাসকে যদি ঢুকিয়ে দেওয়া হয়, ইসলামকে সরাতে আর কিচ্ছু লাগবে না। 20-30 বছর পর বাংলাদেশ হবে আরেক তুরস্ক। কেন তুরস্ক হবে জানেন? কারণ যারা পড়বে। এই জন্য দেখেন, একটা ষড়যন্ত্র দেখেন, আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয় আমার মাতে, তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের আকাবিররা শৈশবের মক্তব কেন চালু করেছেন? হিফজখানা নুরানি কেন চালু করেছেন? কারণ হলো, একটা মোবাইল যখন কেউ নতুন কিনে, খুব মনোযোগ দিয়ে বুঝবেন এই পয়েন্টটা, একটা মোবাইল যখন কেউ নতুন কিনে, এটা পুরা খালি, এটার মেমোরিতে যা দিবেন সেটা লুট হবে। একটা বাচ্চা যখন ছোটবেলায় আসে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, হাদিস নিয়ে ইমাম ইবনে রাজব হাম্বলি অনেক লম্বা আলোচনা করেছেন, আমি সব বলবো না। একটা বাচ্চা যখন ছোট্টবেলায় আসে, তার মাথায় আপনি যেই সফটওয়্যার দিবেন ইনস্টল হবে। ইহুদিবাদের সফটওয়্যার দিবেন, কাজে লাগবে। নাস্তিকতার সফটওয়্যার দিবেন, কাজে লাগবে। ইসলামের সফটওয়্যার দিবেন, কাজে লাগবে। সরওয়ারে কায়নাতের সফটওয়্যার দিবেন, কাজে লাগবে। এবার ছোট্টবেলায় যদি ইসলামের সফটওয়্যার প্রবেশ করে, এই সফটওয়্যারটা ডিলিট করা যাবে না। এখন কি করা যায়? ষড়যন্ত্র করো, মক্তব বন্ধ করো, হিফজখানা বন্ধ করো, নুরানি বন্ধ করো। কি করা যায়? ছোট্টবেলায় একটা শিশুর বয়স 3 বছর 4 বছর, এর ওজন হলো 40 কেজি 30 কেজি। হেরে এত বিশাল বইয়ের গাঁটটি দে যে বইয়ের কেজি 15 কেজি।
আছে না নাই? আর আজকে বলেন আছে না নাই? এবার আপনি আমার পরবর্তী প্রজন্মের কাছে ইসলাম পৌঁছুক, আমার পরবর্তী প্রজন্মের কাছে ইসলামের মৌলিক আকীদা পৌঁছুক, আমার পরবর্তী প্রজন্ম আল্লাহকে জানুক, আমার পরবর্তী প্রজন্ম নবীকে জানুক, আমার পরবর্তী প্রজন্ম ইসলামের তাহজিব তামাদ্দুনকে জানুক, আমার পরবর্তী প্রজন্ম জাহান্নাম থেকে বাঁচুক, আমার পরবর্তী প্রজন্ম জান্নাতে যাওয়ার। এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই? এটা আমরা চাই কি চাই না? আপনার ছেলে নাস্তিক, ওইটা কারা কারা চান? দেখে হাত তুলেন। কারা কারা চান না তারা হাত তুলেন। আমার ছেলে নাস্তিক, ওইটা আমরা চাই। জোরে বলেন এটা আমরা চাই। জোরে বলেন এটা আমরা চাই। আমার দেশ স্পেন হোক, এটা আমরা চাই। আমার দেশ তুরস্ক হোক, এটা আমরা চাই। আমাদের কোনো কথা নাই। আমি রাজনৈতিক বক্তব্য সাধারণত দেই না, কথাও বলি না। শুধু এতটুকু বলবো, আপনি যেমন এই দেশের মালিক, এই দেশের আপনার থেকে বড় মালিক আমরা। কেন মালিক? আমাদের আকাবিরগণ ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন, আমাদের আকাবিরগণ ব্রিটিশকে পরাজিত করেছেন, আমাদের আকাবিরগণ ব্রিটিশকে বিজয় করেছেন। সুতরাং এই দেশে বড় বড় কথা বলবো আমরা। আমরা কথা না বললে কারো কথা বলার অধিকার নয়। কথাটা বুঝেন। আপনি পাঠানো নির্বাচন করে ক্ষমতায় যান, আমাদের কোনো আপত্তি নাই। তিলকা লাইয়ামুন দাওয়িলুহা বাইনান নাস। ভালো করে মনে রাখবেন, শিক্ষা ব্যবস্থায় নাস্তিকতাবাদী সিলেবাস চালু করতে চাইবেন, শিক্ষা ব্যবস্থায় ইসলাম বিরোধী ষড়যন্ত্র করতে চাইবেন, বাংলাদেশে এমন আগুন চালিয়ে দিব বঙ্গোপসাগরের পানি দিয়ে নিভাতে পারবেন না। সুতরাং আমার বাচ্চা নাস্তিক হোক, এটা আমরা চাই। বলেন আমার সন্তান নাস্তিক হোক, আমরা চাই। মুরতাদ হোক, আমরা চাই। আমার ছেলে আল্লাহকে চিনুক, জান্নাতে যাক, আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? আমার আগে হযরত ফুলতুলি রাহিমাহুল্লাহর ছেলে কথা বলেছেন। আমি গত পরশু, আপনারা দেখেছেন, আমরা ঢাকায় হুরমতে আকসা কনফারেন্স করেছি। আমাদের বড় স্বার্থ যখন আসবে, হাতের আঙ্গুল 5টা, একটা এদিকে, আরেকটা এদিকে, একটা এদিকে, একটা একদিকে, একটা আরেক দিকে। কিন্তু যখন ভাত খাওয়ার প্রশ্ন আসে, মুখে ভাত দিতে হলে 5টা একত্রিত হয়ে যায়। কথা বলেন তো? বাংলাদেশের নাস্তিকতাবাদী সিলেবাস চালু করার ষড়যন্ত্র করবেন, হাতের 5 আঙ্গুল একত্রিত হয়ে যাবে ইনশাআল্লাহ। গত পরশু যেমন মসজিদে আকসার কনফারেন্সে আমি কিন্তু ওনাদেরকেও দাওয়াত দিয়েছিলাম। অনেকে বলছে আমি দাওয়াত দিলে না দিয়েছি। আমি মাওলানা আইনুদ্দিন সাহেবকে ফোন দিয়েছি, হুজুর ব্যস্ত ছিলেন। তো নাস্তিকতাবাদী সিলেবাস চালু করতে চাইবেন, হাতের 5 আঙ্গুল একত্রিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি শাহবাগে 2 পাঁচটা মোমবাতি জ্বালাইয়া, আর টিএসসিতে বাসের মাথায় আগুন জ্বালাইয়া, আর টকশুতে বৈশা দালালি কইরা বাংলাদেশ থেকে ইসলামকে বিতরণ করবেন। আপনারা যদি রাত 10টায় এসে শাহবাগে ওয়াজ করেন, একটা কুত্তাও পাইবেন না। আর আমরা যদি রাত 1টায় বয়ান করি, আমাদের আরিফ বিন হাবিব যদি রাত 1টায় বয়ান করে, লোক থাকবে কি থাকবে না ইনশাআল্লাহ? আমাদের আরিফ হয়েছে মাশাআল্লাহ। আরবিতে একটা কথা আছে, মনোযোগ দিয়ে শুনেন, এটা বলে আমার শেষ। আরবিতে একটা কথা আছে, হাবিবুল হাবিবি হাবিবুন। আরে শেষ করি, বসেন। আরবিতে একটা কথা আছে, হাবিবুল হাবিবি হাবিবুন, বন্ধুর বন্ধুও বন্ধু, ঠিক কিনা? হাবিবুল হাবিবি হাবিবুন যদি হয়, আমার খুবই কলিজার বন্ধু মানুষ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, যদিও বয়সে কাছাকাছি। উনি আমার 1 বছরের আগের ফারিক, আমি 1 বছর পরে, কিন্তু আমাদের চলাচল কথাবার্তা সব একসাথে। তাহলে যেহেতু আমি এই মাদ্রাসার ছাত্র, আমি আমার উস্তাদ যারা হাবিবুল হাবিবে হাবিবুন যদি হন,
হাবিবুল উস্তাদুল উস্তাদুন, আমার উস্তাদ মানে আরিফ বিন হাবিবের উস্তাদ, আমার মাদ্রাসা মানে আরিফ বিন হাবিবের মাদ্রাসা, আমি যেই মাদ্রাসায় পড়েছি মানে আরিফ বিন হাবিবও পড়েছেন। সুতরাং এই মাদ্রাসায় আরিফ বিন হাবিব সবসময় আসুক, আমরা চাই কি চাই না? নারা আসতে খোক্কা বলে বেটা আইব না, আরো আসতে খোক্কা। তা আরিফ বিন হাবিব সাহেব প্রত্যেক বছর এই শাহবাগ জামিয়ার মাহফিলে আসুক, চান কি চান না? কেমনে আয়ন এটা আমি দেখব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগামী 23 ডিসেম্বর ইনশাআল্লাহ। এখন মাশাআল্লাহ আপনারা তো জানি যে আজকে আমার ওয়াজ শোনাতে আপনারা আইছেন না, কেন মন কথা, কারণ আমি তো আর আসলাম এলাকার সবে বুড়া জুয়ান কোয়েন সারা আমার চিনেন। ঠিক আছে ইনশাআল্লাহ। জি ও শাহরুখটা আমরা সবাই 1000 টাকা করি শাহরুখ। জি মাশাআল্লাহ। শাহবাগ জামিয়া মাদানিয়া 50 বছর পূর্তি ইসলামী মহাসম্মেলন স্মারক, ডিসেম্বর 2003। অনেক বড় স্মারক আলহামদুলিল্লাহ, 472 পৃষ্ঠা, অনেক বিশাল স্মারক। ইলমের একটা বিশাল বড় খাজানা, অনেকগুলো প্রবন্ধ আসে আলহামদুলিল্লাহ। তো এই স্মারকটা আপনারা সংগ্রহ করবেন অনেক কষ্ট করে। এখন আচ্ছা নিলাম, আমি তুললাম তো টাইম তুলটা, আচ্ছা আমি তুলি। আচ্ছা বরকদান এটা নিলাম হইব ইনশাআল্লাহ, নিলাম হইব। দেখি প্রথম কপি কারা কারা আগে কেনার জন্য প্রস্তুত আছেন, দেখি হাত তুলকা বুঝি আগে হাব্বা বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসাইফার জন্য মাত্র হাত তুলছেন। কারা কারা তোলার এটা নিলাম হবে? নিলাম হইতে আমরা চাই কি চাই না? জোরে হক্কা চাই কি চাই না? নিলাম পেলে হলো সরকারি দাম হইতাম, সরকারি দাম, সরকারি দাম 1 কোটি না, অতটা না। আচ্ছা সরকারি দাম 1 লাখ, দেখি বাড়লে বাড়ছে ইনশাআল্লাহ। ফলে এখন হক্কা মাশাআল্লাহ। আমার ভাই আব্দুল আহাদ ভাই মাশাআল্লাহ, যে মজা করি তানোর হঠাৎ মিষ্টি একবারে, মানে দেখি সুন্দর করে কথা কই। কয়দিন আগে তান্ডে এলাকার ডাকাইতে ধরছে, তাও হি ওয়াজ বুনি আমি কইছি, ওয়াজ বুনি আমি কইছি তাই যদি ডাকাইতের লগে মারতা, ডাকাইতে তান্ডে এমনিও ছাড়ি দিল না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঐক্যর চেষ্টা তো আমি আছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের আব্দুল আহাদ ভাই তাই না ঐক্যের লাগি চেষ্টা করলা। উলামা একরামের ঐক্য হোক, এটা আমরা চাই কি চাই না? উলামা একরামের ঐক্য ছাড়া বাংলাদেশ থেকে দাজ্জাল দূর করা যাবে না, বাংলাদেশে ইসলামের আলো জ্বালানো যাবে। এগুলারই আমার বহু আলোচনা, সেদিকে যাচ্ছি না। যাক আমাদের ভাই আব্দুল আহাদ তাই কইছেন 5000 মাশাআল্লাহ, 5000 টাকা 10,000 একজনে ফক্কাত হতো, আমি কিলা শুনতাম 10,000 টাকা 10,000 খে নাম ফক্কা নুরুল আমিন, রুহুল আমিন ভাই 10,000 টাকা, 10,000 টাকা 10,000 টাকা 2, ইয়া আল্লাহ 15,000 আপনি নিদুন মাশাআল্লাহ। আমার উস্তাদে মুহতারাম শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল নাইবে মুহতামিম মুফতি মাসুদ আহমদ হাফিজাহুল্লাহ, 15,000 টাকা, 15,000 টাকা 15,000 টাকা 2, ইয়া আল্লাহ তো মানুষ রাখবেন না তোরা মাশাআল্লাহ। উপজেলা আগর সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্তমান পার্লামেন্ট মেম্বার সদস্য সাব্বির আহমদ। আমরা যে ফরিদা মেকতাম এলা চেয়ারম্যান আসলাম, উপজেলা চেয়ারম্যান। ঠিক আছে, আমরা যে শাহবাগ পড়তাম, আমরা সংসদের বক্স দিছিলাম পয়লাটা এখন এমপি মাশাআল্লাহ। এই সময় জোয়ান আসলে এখন দাঁড়িয়ে উড়ি মানে মাশাআল্লাহ মুরব্বি লাগে, আমি সিনিয়র না। শাহবাগর দামান্দ কত কইছেন? আর সাথে ধাক্কা মারে না তো, তার গইল দেব আছে, তুমি আগে মাতিও না। জি আচ্ছা বাড়ো, আরো বাড়বো 20,000 টাকা, 20,000 টাকা মাশাআল্লাহ। 25 নাম কইন না, সাইফুল ইসলাম তারেক 25,000 মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আব্দুল আহাদ ভাই কইরা এমপি সাহেবের নামে 50,000, এমপি সাহেব না দিলে আব্দুল আহাদ ভাই দিবা। নারায়ে তাকবীর। 50,000 টাকা দেখি আর কোনো আসেননি, বাগর বাচ্চারও আসেননি, দেখিলে আর খেলাম একটা। হ্যাঁ এটা স্যার এমপি সাহেবের ডাক, এমপি সাহেবের ডাক, এমপি সাহেব মানে প্রথম প্রার্থী এমপি সাহেব, জি তার সম্মানার্থে মুফতি সাহেবের পারমিশনে কইরাম 3। আচ্ছা 50,000 টাকা আর কিন্তু সুযোগ নাই। 50,000 টাকা 2, 50,000 টাকা 3। আমাদের সম্ভাব্য এমপি সাহেবের তাজিমে আমরা 50,000 টাকা এটা বিক্রি হইল আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ
আলহামদুলিল্লাহ ভাই আমরা একটু নীরব থাকি, একটু নীরব থাকি। তার হলো মাইক হনো ভাই সব হনো থাকতে আমাদের আব্দুল আহাদ ভাই আসছেন, ওনার প্রোগ্রাম আছে আরেক জায়গায়। আবার আমাদের আরিফ বিন হাবিব সাহেব উনিও হাজির হয়ে গেছেন। আচ্ছা বই এটা 1000 টাকা, আপনারা যারা কিনতে চান এটা খুব সমৃদ্ধ স্মারক, আপনারা সংগ্রহ করে যাবেন ইনশাআল্লাহ। এখন সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের ভাইজান, তারপরে ইনশাআল্লাহ আমাদের মাওলানা আরিফ বিন হাবিব সাহেবের বয়ান হবে ইনশাআল্লাহ। আগামী বছর 23 ডিসেম্বর শাহবাগ জামিয়ার জলসা মুফতি আরিফ বিন হাবিব সাহেব, আমার রেজাউল করিম আবরার সাহেব সহ একেবারে হাফিজুর রহমান কুয়াকাটা সহ ইনশাল্লাহ দাওয়াত করছেন। আর আমি পর্যন্ত আমি সবার কাছে জোড়াতে মাফ চাইয়া আপনারা সার মতো খাওয়া দাওয়া সেবা আমার পক্ষ থেকে সম্ভব হয়েছে না, আল্লাহ আসতে আমার মাফ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সাদাকাল্লাহুল আযীম। সিলেটের ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান শাহবাগ জামিয়ার দুদিন ব্যাপী আজকের এই সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, দেশ বরেণ্য উলামায়ে হযরত, বিশেষ করে এই বাংলার গৌরব আমরা যারে শ্রদ্ধা করি, এমনকি আমার ব্যক্তিগত ধারণা অনুযায়ী বাংলার তকি উসমানী রাজা মৌলানা আরিফ বিন হাবিব আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অত্যন্ত প্রিয়ভাজন মুনাজির জনাব আবরার সাহেব, হযরতুল উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় হাজিরিন, বেদাতিরে মাথার সুযোগ করিয়া দিয়েছেন যে দুই কথা হইয়া যায়, কারণ আমরা বদনাম ছাড়ে না। আর দুই বলতে মাইর করে আর মাঝখানে ফেব্রুয়ারি ইয়া খাম লয়। আজ 19টা বছর ধরে আমি মাইক কথা হই, আর আমার প্রত্যেকটা কথার পিছনে একটা লক্ষ্য থাকে, আমরা মাঝখানে ভুল বুঝাবুঝি দূর করিয়া যদি আমরা এক হইতে পারতাম, তাইলে আজকে আমরা দিন আমরা নৌকা হুক না পাইছি। ঠিক না ঠিক না? আল্লাহ জান্নাতুল ফিরদাউসের উচ্চ মুকাম দান করুক খাজির বাজার হুজুরে হাবিবুর রহমান সাহেব হুজুরে। তসলিমার আন্দোলনের হুজুরের যে ভূমিকা আছে, এক রাইতপুর ভিতরে বুলতলি সাহেবের লোক এই আন্দোলন করার কারণে এক রাইত তাসলিমার মতো নাস্তিক দেশ চাঙ্গে পাইছে। ঠিক না ঠিক না? মনে রাখুন জানো, আমরা এই ভুল বুঝাবুঝি করে আমরা বাড়ি আইতাম। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি, কিয়ামতের ময়দানে আল্লাহ অর্ডার দিবা, গুনাহগার হলে গালা লইতাম আর নেকগার হলে গালা লইতাম। এদিন আপনি কিয়াম করেননি আর আমি কিয়াম করিনি, কিতা দিতে লইত না। ঠিক না ঠিক না? মনে রাখুন জানো, আমরা ওতালিয়া গুতাগুতি মারামারি রয়েছি, আর মাঝে দিয়ে ইসলামের ঠিকাদার একটা বাড়িয়া আমরা সপ্তাহ বদলাইয়া মুসলমানের বাচ্চাইন তোরে দড়ি দড়ি খ্রিস্টানি মুদি বাগানি। আজকে আমরা লামা ধাবি ওগুলোর বিরুদ্ধে যদি সুচ্চার না হই, আল্লাহ হায়াত আল্লামা অলিপুরি সাহেব হুজুরে লামা ধাবি ওগুলোর বিরুদ্ধে যে সুন্দর কথাবার্তা হক্কানি দেওবন্দি উলামায়ে হযরত হল জামিয়া রাখার দরকার। আমি আব্দুল্লাহ বুলতলি মসলকের এক নগণ্য, কিন্তু ওয়াল্লাহে আমি আল্লাহ সাক্ষী রাখিয়া কইতে পারি, আমি দেওবন্দ মাদ্রাসা তোলে বাংলাদেশের চরমনাই পর্যন্ত এই ভারত বাংলাদেশের অধিকাংশ দেওবন্দি মাদ্রাসা হলো কৌমি মাদ্রাসা হলো যাই আমার যে অভিজ্ঞতা, আদর্শে আখলাকে হাসানায় সুন্নতে নববী সর্বাধিক তুলে পরিপূর্ণ ইসলামের আদর্শ সৈনিক হিসাবে যারা বর্তমানে এই জমিনে আছে, ইনশাআল্লাহ সর্বাগ্রে আপনারা নাম লেখা যাইব ইনশাআল্লাহ। আমি গৌরব হরি কই, আমি ব্যক্তি হিসাবে খারাপ হইতে পারি,
কিন্তু আমার আদর্শটা যেন আমার নবীজির হইতে হয়, ওখানটা আমরা মাথার থাকার দরকার। আমার হুজুরে কইসলা বেটা গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া পাও ভাঙছিল আর গাড়িও ভাঙছিল, কিছুদিন বাদে পাও ভালো হয়েছে গাড়িও ভালো হয়েছে। ড্রাইভার লগতে এইবারে দিকে বেটা তুই গাড়ি চালাস না কেন? গাড়ি চালাই মুকিলা যে ট্রাকে আমার মারছি লগুর পিছনে লেখা দেখছি আবার দেখা ও কারবারে আমরা রে পাইলিছে, আমরা ওটা গুতাগুতি মারামারি রইতে রইতে মাঝে দিয়ে আবার দেখা করি আমরা ইমান আখলাক সবটা লইয়া যাইব। ঠিক না ঠিক না? এটা হক কথা হান কথা। ইসলামের মধ্যে মুজাহিদ হলি জমিনে জাগিয়া উঠার দরকার আছে না নাই? তুলিয়া কথা আছে না নাই? আমরা সবচেয়ে বড় পরিচয় হইল আমরা উম্মতে মুহাম্মদী। ঠিক কিনা? আমরা দুনিয়ায় আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করতাম, ময়দানে মাশরে আমরা জান্নাতীয়গুলোর কাফেলা থাকতাম। এই আশা কান্দেন আল্লাহ আমরা পূর্ণ করেন হোক, আমিন। আল্লাহর ওয়াস্তে আমার ভুল বিয়াদবি মাফ করবা। আজকের এই মুবারক মাহফিল পালাই আমার যাইবার মনটা চায় না। আমি নিজে কৃতজ্ঞ, আমি শ্রদ্ধা করে স্মরণ করি এই সিলেটর বিশেষ করে যতীন খানাইঘাটর উলামায়ে হযরত হলর আল্লাহ যারা জমিন তলেন যদি তারা জান্নাতুল ফিরদাউসের উচ্চ মুকাম দান করুক। আর সবচেয়ে বড় কষ্টের যে বিষয় হলো আজকের এই দুর্দিনও আমরা যদি এক না হই, সত্যি আমরা লাগি পরিণতি খুব ভয়াবহ যায়। এটা আল্লাহ আমরা হেফাজত করতা। আল্লাহ আসতে বলবি আদে মা করে জানাওয়া মৌলবাজার একটা মাহফিল থাকায় আমি বাধ্য হইয়া পয়লা হুজুরের স্থলে ছুটার চেষ্টা করছি, কিন্তু পারছি না। ইনশাআল্লাহ কোনদিন হায়াতে দিলে লম্বা সময় দিয়ে আপনার সামনে আল্লাহর রাস্তে বেদাতি হইয়া গেছে, বেদাতি হইয়া গাড়ি দেই না। আমরা চেষ্টা করি যে আমার ঘরে আমরা সবাই ইলিয়া চলতাম, সব দাঁত আছে দেখিয়া দাঁতে আল্লাহ ইলে 32টা নামত আছে। আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখনই বয়ান পেশ করবেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের সফল ভাষ্যকার মুফতি আরিফ বিন হাবিব সাহেব ঢাকা। আহলে মাহফিলের পক্ষ থেকে হযরতকে মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। শাহবাগ জামিয়া মাদানিয়া কাশিম ক্যামেরাগুলোর নিচে নামানোর কথা বলতে